বন্ধুরা, ডাব্লিউসিসি মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট ক্লাব, যেটার নাম ছিল আগে চ্যাম্পিয়ন্স লিগ টি20, সেটা আবার স্টার্ট হচ্ছে 2026 সেপ্টেম্বর মাস থেকে। সেটা আশা করছি সবাই জেনে গিয়েছো। কিন্তু আরও বড় সারপ্রাইজ হলো, নটা লিগ ঘোষণা করে দিয়েছে আইসিসি, যে নটা লিগ খেলবে সেটা ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেটাও থাকবে। কিন্তু এখানে পিসিএল মানে পিসিএল যেটা হয় পাকিস্তান সুপার লিগ, সেটাকে সিলেকশন করেনি। যে নটা লিগ এখনো পর্যন্ত ঘোষণা হয়েছে, সেই নটা লিগের নাম হচ্ছে আইপিএল, যেটা স্বাভাবিক ব্যাপার, বিগ ব্যাশ লিগ, থার্ড নাম্বারে 100। ভাই 100টা কেন হলো বুঝতে পারলাম না। মানে 100টা তো ভাই টি20 ফরম্যাট নয়, 100টাকে কেন করা হলো সেটা বুঝতে পারলাম না। আইসিসি কেন করলো? মেবি এটা হতে পারে যে ডাব্লিউসিসি যে লিগটা হবে সেটা তো ভাই ইংল্যান্ডরা পোষা দেয়, ইনভেস্ট করে ইংল্যান্ডরা, তো 100টা ইংল্যান্ডের লিগ, তো হতে পারে যে ভাই এটা একটা রিজন। যেটা আমার আপাতত মনে হচ্ছে এটা একটা রিজন, দ্য 100 এই টুর্নামেন্টে আছে। তারপর 4 নাম্বার আসছে সাউথ আফ্রিকা টি20 লিগ, সিপিএল, বিপিএল, আমেরিকা মেজর লিগ ক্রিকেট, শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা যেটাকে এলপিএল বলে আর কি, লঙ্কা প্রিমিয়ার লিগ। তারপর 9 নম্বরে দুবাইয়ের আইএল টি20। আর 10 নম্বরে বন্ধুরা পাকিস্তানটা ছিল, পিসিএলটা ছিল 10 নম্বরে। কিন্তু পাকিস্তান তো ভাই পাকিস্তান, ও নিজের দোষেই এই সুযোগটা হারালো বলতে গেলে। আইসিসি একটা মিটিং ডাকলো, কিন্তু ভাই পাকিস্তান কেউ যায়নি, কেউ মিটিংয়ে অ্যাটেন্ড করেনি। পাকিস্তানের কোনো মেম্বার পাকিস্তানে এই মিটিংয়ে অ্যাটেন্ড করেনি। এর ফলে আইসিসি ভাই রিজেক্ট করে দিয়েছে, পিসিএলকে রিজেক্ট করে দিয়েছে, সোজাসুজি না করে দিয়েছে। এখন আপাতত যে নটা লিগ কনফার্ম হলো, যেটা বললাম, এই নটা লিগ এখন পর্যন্ত কনফার্ম হয়েছে। এই পাকিস্তান ভাই নিজের পায়ে নিজেই কুড়ুল মারে। ঠিক বললাম কিনা ভুল? দেখো, মিটিং ডেকেছে, মিটিংটা এরকম হয়েছে ভাই, ইন্ডিয়াতে মিটিংটা হয়েছে লন্ডনে, হয়েছে, কিন্তু ভাই অ্যাটেন্ড করেনি। আর তার কারণটা বলেনি, যে কেন করেনি সেটা বলেনি। এবার কিছুদিন পর যখন দেখবে সাকসেস হয়ে গেছে লিগটা, তখন দেখবে পাকিস্তান আবার কাউকে দোষ দেবে। তো যাই হোক, এখন পর্যন্ত এই নটা লিগ কনফার্ম হয়েছে যেখানে পিএসএল নেই। যাই হোক, এসিসি মিটিং নিয়ে ভাই আমিনুল ইসলাম বুলবুল বলেছে আফগানিস্তান আসছে, বাংলাদেশ পাকিস্তান অলরেডি আছে, শ্রীলঙ্কা আর ভারত অনলাইনে যোগ দেবে। বন্ধুরা একটা কথা বলবো, এরকম বড় পোস্টে না এরকম একটা বুদ্ধিমান স্মার্ট লোকের দরকার। এসব পোস্টের জন্য এরকম একটা বুদ্ধিমান স্মার্ট লোক দরকার, যে সব সমস্যার সমাধান এত ইজিলি করে নিতে পারবে। যাই হোক, লাস্ট খবরের দরকার এপিসোড 10 আমি বলেছিলাম যে টেস্ট টিম এখন 12 টিম খেলবে, মানে 10টা টিম আগে খেলতো, এখন 12 টিম খেলবে। আর ওটাকে দুভাগে ভাগ হবে, একটাকে এ গ্রুপে দেবে, একটা বি গ্রুপে দেবে, দু গ্রুপে ভাগ করবে। তো দুটো গ্রুপেই কোন কোন টিম থাকবে এটা এখন কনফার্ম হয়ে গেছে। গ্রুপ এ থাকবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। গ্রুপ বি থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান আর আয়ারল্যান্ড। যাই হোক, সাউথ আফ্রিকা টি20 লিগের লিস্টে চলে এসেছে ভাই, দেখে নাও কে কে রিটেন আছে। সব টিমের এখানে দেখতে পাচ্ছ যে রিটেন কে কে আছে, কোন টিমের কে কে রিটেন করা হয়েছে সব দেখতে পাচ্ছ। তোমরা চাইলে পজ করে দেখতে পারো স্ক্রিনশটটা। আর ঋষভ পান্তকে তো ভাই চোট যেন ওর পেছন ছাড়ছে না, প্রথমে আঙ্গুলটা, এবার পা, মানে কি যে হচ্ছে ওর সাথে, মানে কি বলবো, চোট ওর পেছন ছাড়ছে না। যাই হোক, বিসিসিআই মেডিকেল টিম এখন ওকে দেখছে, ভালো করে দেখছে। রিউমার তো খুব খারাপ আছে ভাই, যে নিউজগুলো আসছে রিউমার হিসেবে ভাই খুবই একটা ভালো না। মানে মনে তো হচ্ছে যে সিরিজটাই, মানে পুরো সিরিজটাই ঋষভ পান্ত আর মানে খেলবে না আর কি, এরকম একটা মানে রিউমার আসছে, নিউজ আসছে। দেখা যাক কি হয়, এখনো কোনো অফিসিয়ালি কেউ কিছু বলেনি। ইন্ডিয়া ডে ওয়ানে 264 রানে 4 উইকেট, যেটা তুমি ভাই 264 রানে 5 উইকেট ধরতে পারো, কারণ ঋষভ পান্ত খবরটা আমি বললাম, তো 264তে 5 উইকেট ধরতে পারো। রাহুল, জয়সওয়াল, সাই ঠিকঠাক খেলেছে, মোটামুটি ভালোই খেলেছে, খারাপ না। ইন্ডিয়াকে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে আমার 370 থেকে 380 রান করা উচিত। আর আজকের থার্ড টি20 পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, মনে তো হচ্ছে ভাই হোয়াইট ওয়াশ হবে। কিন্তু তোমাদের মধ্যে কি বলে, হোয়াইট ওয়াশ হবে না পাকিস্তান জিতবে? কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও, টেক কেয়ার, সি ইউ।